শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। প্রিয়া সিরিজ চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার জীবনের আরো একটা স্পেশাল দিন। তো সেইটার জন্যই আমি এই ভিডিওটা শুরু করছি। প্রথমেই তোমরা যে আনাজ কাটার ভিডিওটা যে দেখলে ওটা হচ্ছে আগের দিনের মা আনাজ কাটতে বসেছিল, কারণ আজকের দিনে আনাজ কেটে রান্না করা অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য মা আগের দিনে আনাজ ফানাজ সব কেটে রেখেছিল, জোগাড়জাতি করে রেখেছিল। সকালবেলা হতেই মা এখানে রান্নার একদম রেডি যেগুলো করেই রেখেছিল, তাই রান্না মা চাপিয়ে দিয়েছিল। সকালবেলা মা ভাত বসিয়ে দিয়েছিল আর এখানে মা এখন মাছগুলোও ধুয়ে নিচ্ছে। মা এদিকে দেখো একাই সব কিছু করছে। একদিকে মা ভাতের ফ্যান গড়াচ্ছে এক হাতে, আর এক হাতে এদিকে রান্নায় যে কড়া বসিয়েছে উনুনে সেই দিকে রান্না করছে। সত্যি আমার মা সবই পারে, এক হাতে সব কিছু একদম সামলে নিচ্ছে। আর বেশি কেউ লোকজন আসবে না, শুধুমাত্র আমার শাশুড়ি মা আর আমার ননদ এসেছিল আর আমার ননদের ছেলে, এই তিনজনই এসেছিল। বাবাইও আজকে আসতে পারেনি, কারণ ও গেছিল ডিউটিতে, আর আমার শ্বশুরও ছিল না, আমার পাপাও ছিল না, সবাই ডিউটিতে বেরিয়েছিল। এই কজনের মধ্যেই অনুষ্ঠানটা শুরু করা হবে। তো প্রথমেই দেখলে আমার শাশুড়ি মা ওইখানে পেতলের থালাগুলো যেগুলোতে আমাকে খেতে দেওয়া হবে সেই জন্য ওইগুলো তেঁতুল দিয়ে ভেজানো ছিল, ওইগুলো মাজছিল। আর মা তো ওইদিকে রান্না বান্না সব একাই সামলাচ্ছে, সব কিছু করছে। আর আমি এখানে বসেছিলাম আলতা পরাতে। তো প্রথমে আমার শাশুড়ি মাকে আলতা পরালাম, যে আবার নেল পালিশও পরিয়ে দিলাম, তারপরে আলতাটা পরালাম। আর এই যে কাপড়টা দেখছো এইটা আমার শাশুড়ি মা আমার জন্য এনেছে। তো আমাকে দেখাচ্ছিল যে তোমার পছন্দ হয়েছে, নইলে কিন্তু আবার পাল্টাতে নিয়ে যাব। এখন যেই নতুন কাপড়গুলো উঠেছে আনছি না, ঠিকই আছে, পাল্টাতে হবে না, ভালোই লাগছে। আর এই গিফটটা হচ্ছে আমার ননদ নিয়ে এসেছিলো। আগের বারে যেহেতু আমার ননদ আমাকে কাপড় দিয়েছিল, তার জন্য এইবারে এনেছিল থালা। তো এই থালাটা একেবারে আমি প্যাকিং থেকে খুলে আমি এখানেই রেখে দিলাম, কারণ এইটাতেই আমাকে খাবার সাজিয়ে দেওয়া হবে, মিষ্টিগুলো আর কি সাজিয়ে দেওয়া হবে। তারপরে এখানে আমার শাশুড়ি মাকে আলতা পরানোর পরে আমার ননদকে এখানে নেল পালিশ আর আলতা পরিয়ে দিচ্ছি। তো মাকে আমি বলেছিলাম যে মা আসো তোমাকে আগে পরিয়ে দিই। মা তো ওইদিকে রান্না বান্না করতে এত ব্যস্ত, আমাকে বললো তোরা পর, আমি ঠিক পরে করে নেবো। মাকে অনেক জোর করতেও মা পড়লো না, মা বললো আমি ঠিক পরে পরে নেবো। তো ওদের দুজনকে পরানোর পরে এখানে আমি নেল পালিশ পরে আলতা পরে নিলাম। তারপরে এখানে আমি রেডি হব। তো এখানে আমি কাপড় পরে নিয়েছি, এখানে মেকআপ কিছুই করব না, একটুখানি মুখে একটু ক্রিম মেখে নিয়েছি, মেখেই যাই হোক করে আমি রেডিটা হব, যেহেতু ঘরোয়া মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে। আর এইখানে দেখো দুপুরের এই যে খাবারের থালি সাজাচ্ছে আমার শাশুড়ি মা আর আমি মিলে। আমার মা তো ওইদিকে রান্না বান্নার দিক দিয়ে যেমন সব কিছু এইগুলো সব একা হাতে আমার মার করেছে, তার উপর আমার মা ওখানে বাসন কোসন মাজামুজি সবই করছে, তার জন্য মা আসতে পারে না এখন। তো থালাটা সাজানোর পরে একটু ফুল দিয়ে ডেকোরেশন করা হবে, তাই আমার ননদের ছেলে ফুলগুলো এখানে ছিঁড়ে দিচ্ছিল, ডেকোরেশন করা হবে। আর মা এই যে এসেছে প্রদীপটা সাজাতে, প্রদীপের চলতে আর কি করতে। তো আজকের দিনে আমাকে ফুল দিয়ে আমাকেই নিজের খাবারের থালি আর কি ডেকোরেশন করতে হচ্ছে, একটু সাজাতে হচ্ছে, কারণ আজকের দিনেও আমার ভাই ছিল না, যেহেতু ওর স্কুলে একটু দরকারি ছিল, তাই ও সারাদিনই ওকে দেখতে পাবে না, ও ছিল না। আর তাই আমার ননদের ছেলেই ক্যামেরা যা পেরেছে ওই করেছে। আর তোমাদেরকে মেন কথাটাই বলা হয়নি, আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমার 9 মাসের সাধ। আজকের 9 মাসের সাধটা আমার মা আমাকে দিচ্ছে। তো এইখানে দেখো এত কিছু যে রান্না বান্না, এত কিছু আয়োজন, সবকিছু আমার মা একা হাতে করেছে। রান্নার মধ্যে ছিল প্রথমেই ভেজ ডাল, তারপরে এখানে করেছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে একটা বড় মুড়ো দিয়েছিল, আর মাছের ঝাল ছিল, লেজা চাকা দিয়েছিল, চাটনি, পায়েস আর মিষ্টি আমার ননদও এনেছিল 9 রকমের, আমার শাশুড়ি মাও এনেছিল, আর আমার মাও দিয়েছিল 9 রকমের মিষ্টি, পাঁপড়, দই। আর এখানে ভাজাভুজির মধ্যে 9 রকমের ভাজা ছিল, পোস্ত আলু ভাজা, সিম, বেগুন ভাজা, চিচিঙে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, ফুলকপির বড়া, এরম করে করে সবগুলোই 9 রকমের ছিল। তো খেতে বসার আগে মা আমাকে বলেছিল আগে ঠাকুরকে প্রণাম করে নিবি, তারপরে সবাইকে বড়দের প্রণাম করে তারপরে খেতে বসবি। তো এখানে আমি ঠাকুরকে প্রণাম করে নিয়ে গোপুকে নাবালাম, কারণ গোপুকে নিয়ে বসবো, তার জন্য এখানে আমি গোপু সোনাকে নামিয়ে নিলাম। তারপরে এক এক করে আমি সবাইকে প্রণাম করব। তো প্রথমে আমি গেলাম আমার মাকে প্রণাম করতে, তারপরে আমার শাশুড়ি মা, আমার ননদ, তিনজনকেই প্রণাম করে নিলাম। করার পরে এখানে আমি এবার যেহেতু বসবো, তো আসনে বসলাম।
এখানে এখন আমি একটু গোপু সোনাকে নিয়ে আদর করছিলাম, কারণ ওর সাথে একটু ফটো তুলেছিলাম। আর তারপরে এখানে প্রথমে আমাকে মা আশীর্বাদ করবে। তো যেহেতু মা সাদটা দিচ্ছে, তার জন্য মা খাবারের থালাটা আমাকে ধরে দিয়েছিল, আর আশীর্বাদও মাই করবে। তো প্রথমে মায়ের পরে এখানে এবার আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর এই যে রূপোর কোমর ঝাপটাটা, এটা আমার মা আমাকে 7 মাসের সাধে দিয়েছিল। তো এখন আমি আজকে পড়তে ভুলে গেছিলাম, তাই মা আবার দিল, তো পরে নিলাম। আর সাধের দিনে তো কোলেতে বাচ্চা বসাতে হয়। তো এখানে আমার ননদের ছেলে ছিল, তো ওকেই আমি বসালাম আর বললাম যে তোর কোন মিষ্টিটা পছন্দ সেইটা তুই তুলে নে। আর আমি যখন ঠিক খেতে বসেছিলাম, মানে আমার আশীর্বাদ করা হচ্ছিল, তখন কিন্তু আমার ভাই স্কুল থেকে এসেছিল। তো আমি বললাম, দেখ এখনো কিন্তু আমি খাওয়া স্টার্ট করিনি, তুই এসেছিস। তো ওকেও মিষ্টি দিলাম, ও আমার পাশে বসে একটু ফটো তুললো। তারপরে এখানে আমি খাওয়া দাওয়া শুরু করলাম। আর এই 9 মাসের সাধে কিন্তু আমি বলেছিলাম যে বেশি লোকজন নিমন্ত্রণ করতে হবে না, শুধু আমার শ্বশুর বাড়ির কটা লোক আর আমাদের বাড়ির লোক মিলেই এই অনুষ্ঠানটা করা হয়েছিল। কারণ আমার সত্যি বলতে একটা, যেহেতু মা হচ্ছি প্রথমবার, একটা ভয় তো থাকবেই। তো সেই ভয়টা অনুযায়ী আমি বলেছিলাম এখন বেশি আনন্দ আয়োজন বেশি কিছু করতে হবে না, কারণ একেবারে সুস্থ স্বাভাবিকভাবে সব কিছু যদি মিটে যায়, পরে দেখা যাবে যে কোনো কিছু যদি আবার অনুষ্ঠান করা হয়, কারণ একের পর একটা এখন অনুষ্ঠান লেগেই আছে। তো তার জন্য আমি বলেছিলাম ছোটোখাটোর মধ্যে যদি হয় তো সেরকমভাবেই অনুষ্ঠানটা করবে। তো ছোটোখাটোর মধ্যেই আমাকে সাধটা দেবে, তো সেটাই মা করেছিল। আমি যখন এই ভিডিওটা হয়তো পোস্ট করব, তখন হয়তো আমার কোলে আমার নতুন অতিথি চলে আসবে। আমি কিন্তু যখন হয়েছিল এই 9 মাসের সাধটা, আমি কিন্তু তখন ওই ভিডিওটা পোস্ট করিনি, কারণ মনের মধ্যে একটা ভয়, একটা আকাঙ্ক্ষা তো ছিলই যে আগে দিয়ে এত লোকজনকে দেখানো উচিত নয়, ঠিক নয় জিনিসটা। তার জন্যই আমি এই ভিডিওটা হয়তো অনেক পরেই পোস্ট করব। আর সন্ধেবেলাটা করে ও এসেছিল আমার সাথে, তো সকালবেলা তো আসতে পারেনি, তার জন্য ডিউটির পরে এসেছিল, খাওয়া দাওয়া করে যাবে। তো তার জন্য আমি সন্ধ্যেবেলা ওকে আসতে বলেছিলাম যে ছুটি হওয়ার পরে তুমি আসবে। আর আমার পাপাও যখন কাজ থেকে সন্ধ্যেবেলা এসেছিল, এই মিষ্টি আর আলতা সিঁদুরটা এনেছিল। যেহেতু আমার পাপা কাজ করে আমাদের ও বাড়ির কাছেই, তো আমার কাকা কাকিমা এই আলতা সিঁদুর আর মিষ্টি 9 রকমের পাঠিয়েছিল। আমার সাধেতে তো বলা হয় না, তো ওরা আমাদেরকে মিষ্টি আর আলতা সিঁদুর পাঠিয়েছিল। আর তারপরে রাত্রিবেলাটা করে ও এখানে খাওয়া দাওয়া করছে, মা এখানে ওকে খাবার দিয়ে দিচ্ছে। আর আমাদের ঘরের নতুন অতিথির জন্য তোমরা কিন্তু সবাই একটু ভালোবাসা ও আশীর্বাদ করো, যেন ভালোভাবে সুস্থ স্বাভাবিক ভালোভাবে আসতে পারে। আর ও এখানে খাওয়া দাওয়ার পরেই তারপরে বাড়ি চলে গেছিলো। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো জানিয়ে।